পহেলা মে থেকে দেশ জুড়ে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। বিএনপি ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করবে বললেন নজরুল ইসলাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা ইসলামী দলগুলো। ডেস্টিনির রফিকুলের নেতৃত্বে এলো আম জনতা পার্টি। 4 দিন ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে বিশেষ বার্তা। আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি। ইইউ এর নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে রাজনৈতিক আশ্রয় পাওয়া। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী মে মাসের 1 তারিখ থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার বেলা 11টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে তারা প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকারের নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন 20 লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে 30 টাকা লোকসানে 1 মাসের লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। এছাড়া দৈনিক 4 কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন 3 কোটি ডিম। প্রতি ডিমে 2 টাকা করে লোকসানে 2 মাসের ডিমে লোকসান হয়েছে 360 কোটি টাকা। মোট 2 মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বে। সুমন হাওলাদার বলেন, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। আগামী 1 মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। জাতীয় ঐক্যমত্য কমিশনকে বিএনপি সহযোগিতা করছে এবং সামনেও করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের একথা জানান তিনি। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য লড়াই করেছে বিশ্বের আর কোথাও হয়নি। আরেকবার একটি সুযোগ তৈরি হয়েছে, কাজে লাগাই সবাই। কমিশনকে সহযোগিতা করব। সংস্কার সদা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংস্কারে এত বেশি সময় না দেই যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্থিমিত হয়ে যায়। ভালো করার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। সংস্কার নিয়ে বিএনপির মধ্যে নানা রকম আলোচনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপির থেকে বেশি সংস্কার আর কোনো দল করেছে বলে জানা নেই। সংসদীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবই বিএনপি প্রতিষ্ঠা করেছে সংস্কারের মাধ্যমে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারের দল বলে মন্তব্য করেন এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, কেউ নানান কথা বলেছে। কেউ যখন সংস্কারের স উচ্চারণ করেনি তখন বেগম জিয়া ভীষণ 2030 দিয়েছিলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে দলগুলোর নেতারা 9টি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। বুধবার বিকেলে পুরানো পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলসমূহের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বৈঠকে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ সমমনা ইসলামী দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন।
সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক ঘোষণা করা হয়েছে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক রফিকুল আমিন জানান, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এই দলের মূল কাজ। পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আম জনতা পার্টি। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এবার ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 4 দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শেষের দিকে কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তালেবান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তারা। এরপর তাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা নিয়ে সরব ছিলেন মোহাম্মদ নবী ও রশিদদের মতো তারকা ক্রিকেটাররা। আগে থেকেই নির্বাসিত আছেন নারী ক্রিকেটাররা, যা নিয়ে এবার সক্রিয় হচ্ছে আইসিসির পাশাপাশি 3 দেশের ক্রিকেট বোর্ড। নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের আবারও ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই, ইসিবি ও সিএ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ESPN ক্রিকেনফোকে এসব তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলোর নাগরিকদের জন্য রাজনৈতিক আশ্রয় পাওয়া কঠিন করে তুলতে এই তালিকা করা হয়েছে। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কাসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনেশিয়া। EU পার্লামেন্ট ও 27 সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পথও সুগম হবে। তবে EU এর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। নতুন নিয়মের ফলে EU-ভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে। এর ফলে জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয়। EU এর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে। তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ অপরিহার্য ছিল। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।